মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে হে ওই হিন 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 হে মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে গলার বাঁশি লাগাইয়া জোরে জোরে টানে এটি কইলে বাউইটা জায়গা কিন্তু নবীর প্রেমে নাচে রাসূল গাইলাম মন থেকে বলেন না মারহাবা নবীর প্রেমিকারা দিশাহারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে ঠিক নি কথাটা আরে প্রেম কইরা হাসেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি রে আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না আরে নবীর প্রেমিকারা দিশাহারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক না মারহাবা কি কইতেন না মজা লাগেনি আমার দেশে কত গানাদার ভান্ডারি গান গায় বাউল গান গায় চিত্র জগতের গান গায়নি ওরা যদি খালি গলায় গায় কুত্তাও শুনতো না ঠিক নেই খালি গলায় গাইবো তা উঠতো না গানাদার শরীফ পারে চিনেননি ও আগে যে কেল্লাসার গান গাইছে ঠিক নেই কথা কয় না গাইছো নিও কয়দিন আগে এক মাহফিল গেছে শরীফে গানাদার শরীফে বুঝেন নাই এই কাইতো যে বেডিয়েতে আগে কামতো না বাজান আগে কামতো বেডিয়েতে আমার ভাই কইতো আর কি কন্ত মাশাআল্লাহ ভালো আছি যদি আমার মতন হকের কাজে লাগাইতো কাম হইতো কথা ঠিক কি না ও গানাদাররা যত রকমের গান গাইন না ও বুড়া হইলে কেউ তার দাওয়াতও দেয় না আর আলেম হইয়া বুড়া হইলেও দাম আছে মাহফিলের সভাপতি মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি কথা কোন ঠিক কি না বেতার মাঠও ভাত নাই খানা নাই তখন শরীফের সকল দর্শক একটা গান কান্না ডুল তবলা আছে একতারা দুতারা আছে নাই না আমি তো তালুক না গাবো না আচ্ছা আমি জানা তোর আসল দুইটা গাইলাম কোন ঢোল তবলা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের জন্য আসমান বানালেন যিনি আমাদের জন্য জমিন বানালেন যিনি আমাদের জন্য দিনের বেলা আলোর ব্যবস্থা করলেন রাতের বেলা অন্ধকারের ব্যবস্থা করলেন ওই আল্লাহর প্রশংসা করতে বলছেন কে বান্দা বলো আল্লাহ আপনার প্রশংসা করব কেন করব আল্লাহ বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য পর্যন্ত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণী প্রশংসা করে কার সব গুণী তাসবিহ পড়ে কার আল্লাহ তাআলা বলেন বান্দা এই জন্য আমার তাসবিহ পড়বা আমার জিকির করবা সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার সবগুলি জিকির করে কার এখন বাবার জিকির করবেন না আল্লাহর জিকির করবেন কথা কয় না কিন্তু আমার দেশের মধ্যে আল্লাহর নাম ছাড়া বাবার নামে জিকির করে এমন পার্টি আসেনি অন্য এলাকার মনে নাই
আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না। ডাকবে কারে? কারণ হলো এই পশু পাখি আপনারা দেখছেন, কুকুর দেখছেন কিনা, বিড়াল দেখছেন কিনা, হাঁস মুরগি যা কিছু বলেন, যা কিছু আছে আল্লাহ কয় সবগুলো আমার নামে তসবিহ পড়ে। এই যে ফজরের সময় পাখির কিচিরমিচির আওয়াজ, আল্লাহ কয় কিচিরমিচির আওয়াজ নয়, এই পাখিগুনি পর্যন্ত আল্লাহ জিকির করে। অথচ পশু পাখি আল্লাহর জিকির বুঝলো, কিন্তু ভণ্ড লোকেরা আল্লাহর জিকির বুঝে নাই, কথা কয় না। মসজিদ আমার হুজুর সখী মহিমা জানে, গলার ফাঁসি লাগাইয়া হেক্কের হেক্কের টানে। হিমতে এটার নাম জিকির? হিমতে কোনো জিকির আছে? জিকির কার নামে হবে? জোরে কয় না, কার নামে? মাহফিলে আইছেন, ওয়াজ বুঝা যেমন লাগবো, কথা কোন ঠিক কিনা? কোরআন সুন্নাহর হক কথা শুনবেন, ইমানে নূর পয়দা হবে, গুনাহ মাফ হবে, আল্লাহ রহম দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মুসলমান ইমানদারেরা আমাদেরকে খাওয়ায় কে, পড়ায় কে, ঘুম পাড়ায় দেয় কে, ঘুম থেকে জাগায় দেয় কে? ওই আল্লাহর জিকির করতে আল্লাহ তাআলা বললেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দারে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো আমার তাসবিহ পড়ে। বান্দা তুমিও পড়বা। এবার বান্দা কয় আল্লাহ আমি কেন পড়বো? আল্লাহ তাআলা জানায়া দিলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ তাআলা বললেন আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে। খা যে আল্লাহর গোলামি করা লাগে, ওই আল্লাহর জিকির করা লাগে, কথা বলে ঠিক না? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য ভিড়া। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য ভিড়া। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। পশু পাখিগুলি জিকির করে কার? আপনি আমি জিকির করব কার? কক্সবাজারে গিয়েছেন, সেন্ট মার্টিনে গিয়েছেন, আপনারা দেখেছেন সাগরের ঢেউ আছে না নাই? একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউয়ের ধাক্কা লাগে কি লাগে না? কিন্তু ঢেউয়ের সাথে যখন ঢেউয়ের ধাক্কা লাগে একটা আওয়াজ হয় কি না? আল্লাহ কয় এই আওয়াজটা হলো আমি আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ। কই তোমরা দুনিয়ার জমিনে দেখেছো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, অনেক সায়েন্সের গবেষণা এসেছে, তোমরা দেখেছো যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, এলাকার মুয়াজ্জিন আজান দেয়নি, দেয়নি, একটু কথা বললেন ভালো লাগবে, সুবহানাল্লাহ বলবেন না? যখন আজান দেয় অনেক সময় দেখবেন কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে, কথা বল না কেন? কুকুর গুলি ঘেউ ঘেউ করে, শব্দ করে, ইমাম সাহেব আজান দেয়, এই দিক দিয়ে কুকুর গুলি ঘেউ ঘেউ করে। আল্লাহ কয় না না, এই কুকুর গুলি পর্যন্ত আমি আল্লাহর নামের জিকির বাতলায়া দেয়। সুবহানাল্লাহ। এই কুকুর পর্যন্ত আল্লাহর জিকির করে। দুইটা কারণে দুনিয়ার কুকুরগুলি চিৎকার দেয়। জোরে বলুন কয়টা? আজান যখন দেয় দেখবেন ওমা কুকুরগুলি উঠানের মধ্যে, আঙিনায়, বিভিন্ন জায়গায় এমন ভাবে শব্দ করে, আমরা অনেকে কই এই লাড়িটা বাইর করে দৌড়ানি দেয়, ঠিক না? ঠিক না? অনেকে আমরা বলি না, এরকম বলি, কিন্তু সে জানে না ওই কুকুর পর্যন্ত মাওলার জিকির করে। সুবহানাল্লাহ।
দুইটা কারণে কুকুর শব্দ করে। কয়টা? দুইটা কারণে আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দেয়, এত সুন্দর করে আজান দেয়, নবী আলাইহিস সালাম বললেন মুয়াজ্জিনকে সস্তা মনে কইরো না, ইমাম সাহেবরা সস্তা মনে কইরো না, হাফেজ সাহেবরা সস্তা মনে কইরো না। যারা আজান দেয় তাদের মাথার উপরে আমার আল্লাহর কুদরতি ডান হাত মোবারক থাকে। হাইয়া আলাস সালাহ, আল্লাহ কয় আমার দিকে আসো, নামাজে আসো। মুয়াজ্জিন কয় আমার দিকে আসো, মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিনের মাধ্যমে নামাজের দিকে আসতে বলতেছেন কে? হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। বান্দা কয় আল্লাহ নামাজে যামু, আমার লাভ কি? আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আবার জানায়া দিচ্ছে হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহকে হাইয়া আলাল ফালাহ, নামাজ আসো, তোমাদের জন্য কল্যাণ হবে। কিন্তু এক নাম্বার আযানের সময় কুকুরগুলি শব্দ করে, কারণ হলো কুকুরগুলি শব্দ করে আল্লাহর জিকির করে জানায়া দেয় ও দুনিয়ার নারী পুরুষেরা অবহেলা করিস না। তোর মা বাবা কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, এরা আযাবের মধ্যে গ্রেফতার আছে। তাড়াতাড়ি করে মাওলার ডাকে সাড়া দিয়া, আযানের ডাকে সাড়া দিয়া নামাজ পড়ে দোয়া করো যেন আল্লাহ কবরের আযাব যেন মাফ করে দেয়। কুকুর বুঝলো, মানুষ বুঝলো না। দ্বিতীয় নাম্বার কুকুর শব্দ করে ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে আযাব গজব আইতে আছে, দুনিয়ার জমিনে ফিতনা ধেয়ে আসতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কত রকমের বালা মুসিবত আসতেছে। তাড়াতাড়ি করে নামাজে গিয়ে মাওলার থেকে সেজদা দাও, ওই মাওলাকে জিকির করো, ওই মাওলার তাসবিহ করো, মাওলার নামে দোয়া করো, মাওলার কাছে দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো। ওই দোয়ার দ্বারা আল্লাহ যেন তোমাদেরকে বিপদ আপদ মুসিবত মহামারী থেকে বাঁচায়া দেয়। এই জন্য তোমরা নামাজের মাধ্যমে আল্লাহরে সেজদা দাও, আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ। কুকুর এই শব্দগুলি বলে দেয়, কিন্তু আমরা তো কুকুরের ভাষা বুঝি না। বুঝেন কে? জোরে কয় না, বুঝেন কে? ও মুসলমান ইমানদার, আপনি চিন্তা করতে পারেন, কুকুর বুঝলো নামাজ পড়ে দোয়া করো, কুকুর বুঝলো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, কুকুর বুঝলো কবরবাসীর জন্য দোয়া করো। আজকে যে আপনারা হাজার হাজার টাকা দান করলেন, কেন করলেন বলেন? কেন করেছেন? কিতাবের নাম হলো ইসলাহিল খুতবা। ওই কিতাবের মধ্যে বলা হয়, আল্লামা সালেহ নূরী রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ আল্লাহর ওলি, তিনি বললেন যখন কারো মৃত ব্যক্তির নামে দান করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে মুর্দারদের জন্য বেহেশতের পোশাক দান করে দেয়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, জোর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আল্লামা সালেহ নূরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন দ্বিতীয় নাম্বার হলো যে মুর্দাগানদের নামে দান করা হয়, মা বাবার নামে দান করা হয়, দাদা দাদির নামে দান করা হয়, পাড়া প্রতিবেশী মুর্দাগানদের জন্য, বংশের জন্য যারা মৃত ব্যক্তির জন্য দান করে, আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণের খানসা দিয়ে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেয়। এই জন্য মরার পর আমরা ভুলিয়া জায়গা 2 দিন কান্দে, 3 দিন কান্দে, 60 দিন না দিনতে নাচানাচি করে। কথা হয় না ঠিক? 40 হলে তো স্যার ভুলিয়া গেছে গা, কিন্তু জানে না মুর্দারের নামে দান করতে হয়। যতগুলি মানুষ এই মাদ্রাসা মসজিদে দান করবে, জান্নাতের মধ্যে আমার রাসূলের সাথে দেখা করাইয়া দিবেন কে? এই জন্য মুসলমান ইমানদাররা আল্লাহর ইবাদত করলে, আল্লাহকে ডাকলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর তাসবিহ পড়লে লাভ আছে না নাই? কথা কয় না কে? মুসলমান ইমানদাররা এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহরে ডাকতে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে কে? এই নামাজের মাধ্যমে আল্লাহরে ডাকবেন, তিলাওয়াতের মাধ্যমে আল্লাহরে ডাকবেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহরে ডাকবেন। মুসলমান ইমানদাররা, ও আমার দুলালপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কথাগুলি বানায় আনি নাই, কোরআন হাদিস রিসার্চ করে তারপরে ময়দানে কথা বলি, না হয় দেশে বিদেশে মানুষের দাওয়াত দিত না। কথা কয় না কেন?
এই জায়গায় যে বসলেন, এই বসার দাম কত আপনি জানেননি? নবী বললেন এই জায়গায় যারা বসবে আল্লাহ তাদেরকে রহমতের চাদরে জায়গা দিয়ে দেয়। রহমতের চাদর, মাওলার রহমতের চাদর বুঝেন কত দাম? সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের নবীর কাছে আসলেন, গো রাসূল আপনার দরবারে দেখতে পাচ্ছি বৃদ্ধরা বসে আছে, যুবকরা বসে আছে, বাচ্চারা বসে আছে। ওগো রাসূল আপনি জানেননি আপনার জাবান মোবারক দ্বারা কোরআনের কথাগুলি শুনছে, হাদিসের কথাগুলি শুনছে, আপনি জানেননি যেই মানুষগুলি সামনে বসে গেছে আল্লাহ তাদেরকে রহমতের কুলে আমার আল্লাহ জায়গা দিয়েছে। দ্বিতীয় নাম্বার হলো যেই লোকগুলি সামনে বসতে পারে নাই, পিছনে বসেছে, আল্লাহ তাআলা তাদের জন্য লজ্জিত। লজ্জিত বুঝেননি? আল্লাহ লজ্জিত মানে হলো আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ ফিরাইয়া দিবে না, তাদের দোয়াগুলি কবুল করে নিবেন কে? তিন নাম্বার জিবরাইল বললেন, ওগো রাসূলুল্লাহ তিন নাম্বার সামনে জায়গা পায় নাই, পেছনেও পায় নাই, পেছনেও পায় নাই, কিন্তু একদল আছে জায়গা থাকার পরও গেছে গা, আজান দিছে বাড়িতে গেছে গা, এত সুন্দর কোরআনের মাহফিল হাদিসের মাহফিল তুইয়া ঘর ঘুরাইয়া চলে গেছে, অথচ তারে ছায়ার আড্ডায় পাওয়া যায়, জুয়ার আড্ডাত পাওয়া যায়, গাঞ্জার আড্ডাত পাওয়া যায়, সুদের আড্ডাত পাওয়া যায়, ঘুষের আড্ডাত পাওয়া যায়। ওগো রাসূলুল্লাহ যারা কোরআন সুন্নাহর কথাগুলি থেকে যারা মুখ ফেরাইয়া নিয়েছে আল্লাহ তাদের কাছ থেকে রহমতের নজর ফিরাইয়া নিয়েছে, আর আল্লাহ যাদের কাছ থেকে রহমতের নজর ফিরাইয়া দেয়, রহমতের নজর ফিরাইয়া নেয়, তার জীবনে সফলতা কখনো আসবে আসবে না, কখনো আসবে না। ও আমার বাবারা ভাইয়ারা, এই জন্য এই কথাগুলি যারা শুনবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিচ্ছেন, মান কোন বান্দা বান্দে একটা নেক কাজ করে তার আমলনামায় 10 গুণ সওয়াব দিয়ে দেয় কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনার জিকির করব, আপনার ইবাদত করব, আপনার তাসবিহ পড়ব, কেন পড়ব? আল্লাহ কয় এই জন্য পড়বা ক্ষমতা আমার, ক্ষমতা যার আইন চলবে তার। কথা কয় না? ক্ষমতা যার আইন চলবে, কিন্তু ক্ষমতার দাপটে কত 16 বছর গরম গরম কথা কইতো আসা না নাই, পাওয়ার দেখাইতো, হুমকি দিত। মুসলমান ইমানদারেরা, আপনি ন্যায় কথা বলবেন, হক কথা বলবেন, উল্টা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করত, এমন মামলা দিত অন্য দলের হইলে ক্ষমতার দাপটে মামলা দিত, মিথ্যা হামলা মামলা দিত। এলাকায় লোকগুলি শান্তি, এলাকায় নেতারা থাকতে পারে নাই, কত আলেমরাও থাকতে পারে নাই, ক্ষমতার দাপট দেখাইছে, ঠিক না? অথচ ক্ষমতার দাপট দেখায় দেখায় কইতো বাংলাদেশ ডিজিটাল, আসলে হুদা ফাও কথা। চুরির দিকটা ডিজিটাল হইছে, দুর্নীতির দিকটা ডিজিটাল হইছে। ডিজিটাল হইলে দুলালপুরের রাস্তার এই অবস্থা কেন? কথা কয় না? যে বেটা ঠেলা গাড়ি লই আইবে হেবারও তো বিসমসবো, তোমার কথা কয় না? নি ইতালি বলে ডিজিটাল বানাইছে, এইটা নি ডিজিটাল। একবার আরে কইছিল দেখেন এইটা কিতা, এইটা কইটা কিতা, এইটা ওইটা রেলগাড়ি। ও রেলগাড়ি কখন বাজে কয়টা? কই একটা। কই একটার গাড়ি আর তারা 12টা জানি কত তারা। কথা কয় না? চিন্তা করেননি কারবারটা? মনে করেন দুলালপুর বাজারে, বাউনপাড়া বাজারে অনেকে যায়, যায়নি? আপনারা অনেকে জিজ্ঞাননি কয়টা বাজে? ও তো একবার জিজ্ঞাসা কয়টা বাজে, তো কয়টা বাজে যখন কইছে এটা ঠাস করে তোর ঘুষি মারছে। আমার ঘুষি মারছে বলে এতে কই ভাই এটা কামটা কিতা করলো? কামনে বুঝছেন না, এবার কথা কইতারেন না, ঘুষি দিয়ে বুঝাইয়া দেয় 1টা বাজে। এবার তোকে আল্লাহ বাঁচাইছে 12টার সময় আইছি না, যদি 12টার সময় আইতাম 12টা ঘুষি দিত। ঠিক কথা করে, ঠিক না? মুসলমান ইমানদারেরা, এরা ডিজিটাল ডিজিটাল কইতো, আমরা মনে করছি না জানি কিতা, আসলে সারা রাত ফিটলাম সাপ, সকাল ওইটা দেখি দড়ি। আমার রাত দিন মিডিয়াতে কয় ডিজিটাল, আয়া দেখি দুলালপুর রাস্তা ভাঙ্গা টাঙ্গা খাল। আমার কথা কয় না, এই জানি ডিজিটাল। ও কাদের কাকু, আরে কাদের কাকু টাউন হল ময়দানে কত বছর আইছি, আয়েশারা কি কো জানেননি? 16 কোটি মোবাইল কে দিয়েছে? ও তোমার আব্বাই দিয়েছে 16 কোটি মোবাইল। মোবাইল তো বিদেশি ফোলাফানে কিনছে, শ্রমিকারা কিনছে, কেউ আব্বাই কিনা দিছে, কেউ বড় ভাইয়ের গিফট দিছে, কেউ দুলা ভাইয়া দিছে, কেউ আব্বা
বিদেশ থেকে পাঠাইছে, কেউ চাকরি করে মোবাইল কিনছে, কেউ রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, অটো গাড়ি চালায় আর মোবাইল কিনছে। হ্যাঁ তোকে সরকার বলে দিছে, তো দিলে আপনারটা পাইছেন নি? আপনারটা পাইছেন নি? আই তো পাইনি। তো এটা আইলু কই থেকে মোবাইল? চিন্তা করছেন নি কত বাটপার নাম্বার 1 কিনে রক্তের টাকা দিয়ে জনগণ, আর জনগণের মুখ দিয়ে বাইর করে সরকার বলে মোবাইল দিচ্ছে। ঢাকার মসজিদে আমি যেখানে জমা পড়াতাম সব খতিবদার জন্য ৫,০০০ টাকা করে সরকারে বকশিশ দিছে। ওমা আমি খবর লইছি, ওমা আমারটা কই নাই, এর কেনা খাইছে এটা? ওমা মামা খাইয়ে বই রয়েছে, মা নাই আমারটা নাই। ওমা খাইলো কেনা? কেউ কইতারে না। শেখ মুজিবুর রহমান এই জন্যই কইছিল ৮ লক্ষ কম্বল আইলো, আমারটা পাইলাম না। ওমা আমারটা কই গেল? চোরের গোষ্ঠী নিজের নেতার কম্বল যারা চুরি করতে পারে এরা দেশও চুরি করে ভারতের কাছে বিক্রি করে দিতে পারে। এটা বুঝন লাগবো তো। কারণ আমরা কথা কইলে আমরা বলে গীবত করি, এটা কি গীবত না সত্য কথা? তোমার সত্য কথা কই আমার, তুমি কইবা গীবত কই আমার থামাই দিবা, থামাইতে পারতা না, যা মন চাতা কইতে আর কথা কর, ঠিক না? এরপরে মুসলমান স্টেজে উঠতে কয় স্মার্ট বাংলাদেশ। আল্লাহ কয় আসলে স্মার্ট না, অহনে ভেঙ্গে যাবো গা, স্টেজ ভেঙ্গে হয়ে গেছে গা। আল্লাহ বুঝাই দিছে তোরা যে স্মার্ট কস আসলে না, হুদা ভাঙ্গা। কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমামদারেরা হক কথা বললে গীবত হয় না, বরঞ্চ হক কথা বলা ফরজ করে দিলেন কে? তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য বলছেন কে? ও মা হেসা কথা কইলে এখন বিপদ হয়। কি তো কথা বলে কি হয়? আপনি হেসা কথা কইবেন এখন বিপদ হইব। বিপদ হইলেও হক কথা বলা লাগবো। কথা কয় না? হক কথার মধ্যে ইমানি নূর দান করেন কে? হক কথা বললে এখন বিপদ। আহারে মুসলমান ইমানদাররা, আজকের এই ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা জেলা দুলালপুর গ্রামে এই যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে দোকানপাট বইছেনি। কথা কয় না? এটা কি মাহফিলের কাছে না দূরে? তো দূরে বক না, দোকানপাট বক না, ঠিক না? অনেকে যদি কয় না দোকানপাট বোনার দরকার নাই, আচ্ছা ভাই এতগুলি মানুষ আসবে, এরা চাটা খাওয়ান লাগবো, ফান খাওয়ান লাগবো, মোরালি খাওয়ান লাগবো, চটপুরি খাওয়ান লাগবো নি? কথা কয় না? তো এরা তো আসবে মাহফিল উপলক্ষে আসবে, ঠিক না? এখানে তো আর মেলার আয়োজন নয়, গানের আয়োজনও নয়। তারা আসবে একটা তাফসীর মাহফিল উপলক্ষে, তারা আসবে। আসুক না, দোকানগুলি আলাদা হোক, মাইকে জানা দেওয়া হোক, নারীরা এখানে ভিড় করবেন না, ঠিক না? ঠিক না? তা আমি ইসলামগুলা বিশাল তাফসীর করার মাহফিল নিয়ে একটা ছোট্ট একটা রিলস ভিডিও দিলাম, উল্টা বুঝতে বই রয়েছি। আমি বললাম পজিটিভ, যে প্রোগ্রামগুলি সফল কাম হোক, আমরা মন থেকে চাই দোকানপাট বসুক। তো মাহফিল কমিটির উদ্যোগ নিয়েছে যে দোকানপাটগুলি দূরে বসবে, আলহামদুলিল্লাহ দূরে বসুক না, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? কত জায়গায় মেলায় হয়, গান বাজনা হয়, আকাম কুকাম হয়, এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। কথা কর ঠিক কিনা? একটা মাহফিল উপলক্ষে ফুলাফান এখনো লোক আছে এখানে। একটু আগে মাঠ দেখছিলাম খাইলা, অহন মাশাআল্লাহ মাঠটা ভরপুর হয়েছে। তারা যে গেছলো কিরে গেছলো, অনেকে পেশাব করতে গেছে, ঠিক না? এবার অনেকে হেটা লাম্বাটা খাইতে গেছে, এটা করতাম না, থাক এটা থাক, এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু চাইরা দিয়েন উপকার হইব। আমার আব্বারে মন হসপিটালে কিডনি অপারেশন করাইছি, 3টা অপারেশন হয়েছে। আব্বারে বুঝে আব্বা দিয়ে আগের তো সাইরা দিন, আব্বা সাইরা দিছে। অহন মাশাআল্লাহ আমার বাপ সুস্থ। কালকেও কথা বললাম, এরপরে আম্মার সাথেও কথা বললাম। আমার আম্মাকে আব্বু তোমার আব্বু কোন সুস্থ হয়েছে। তো আমি কোন কিতা লাগবে, তো জামালপুর থেকে ওয়াটা দিয়ে মধু আনাইছি, মধু আব্বার লেগে। এবার বিটরুট আনাইছি, বিটরুট আমার গাড়ির মধ্যে একবার লুয়ে টুয়ে আইছি একবারে। বিটরুট এটা অনেক উপকার। বিটরুটটা যারা লিভারে চর্বি আছে, কিডনিতে চর্বি আছে, রক্তে চর্বি আছে, এই বিটরুটটা তো কত বড় উপকার। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা যাই হোক আমার বাবারা, তো দোকানপাট বসবে, যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেন মহিলারা নারী পুরুষ যেন ওখানে ডলাডলি না হয়, এটাও খেয়াল রাখতে হইব, ঠিক না? ঠিক না? অনেকে উদ্যোগ নিয়েছে, চান্দোলা তাফসীর মাহফিল আলহামদুলিল্লাহ তারা উদ্যোগ নিয়েছে, এটা আমি পজিটিভ। এই মাহফিলের সদস্যও আমি,
আর আমি সবসময় এটার সাথে সার্বিক সহযোগিতায় আমি থাকি। কিন্তু এটা রিলস ভিডিও দেওয়া অনেকে পজিটিভ ভাবতেছে, আসলে পজিটিভ আমার কিছু নাই। কারণ আমার ব্যাপারে জানতে হলে চান্দোলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাউন্ডেশনের যে সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, এরপরে বর্তমান যিনি আমির আছেন আমির স্যার, জনাব আমির স্যার, তাদের কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে আমার সম্পর্কে। কারণ দিন বিজয়ের আন্দোলন গড়ে উঠুক জায়গায় জায়গায়, জায়গায় জায়গায় মসজিদ হবে, মাদ্রাসা হবে, ইয়াতিমখানা হবে, লিল্লা বড়ির হবে। এই দিক দিয়ে সমাজে আলেম পয়দা হবে, আর যেই সমাজে আলেম থাকবে শিরকি বেদাত অতি দ্রুত সমাজ থেকে পলায়ন করবে। কথা কোন ঠিক না? এই তাফসীর মাহফিল দ্বারা এলাকার ব্রাহ্মণপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ আনন্দ করে, মেহমান আসে। আচ্ছা, আজকের মাহফিল উপলক্ষে আপনাদের ঘরে ঘরে মেহমান আইছে না? সত্য করে কোন কথা কোন আইসেনি? মেহমান আছে। ওই চান্দোলা ঐতিহাসিক তাফসীর করার মাহফিল স্বৈরাচারীদের কারণে গত কয়েক বছর ধরে হয় নাই। লাখ লাখ টাকা লস করাইছে। মাহফিল টাফিল সব রেডি, থানাত গিয়ে উস্কে দিত জামাতের মাহফিল। হারামজাদা, এই জামাতের মাহফিল না, এটা কোরআনের মাহফিল, আল্লাহর মাহফিল, জান্নাতের মাহফিল। কারণ হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন শুধু মুসলমানের জন্য আসলে না, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য কোরআন যখন নাযিল করেছেন কে? এই জন্য ভুল বোঝা যাবে না। আমি তো পজিটিভ মানুষ, তারা আমার সম্পর্কে জানে। দোকানপাট পড়বে যেহেতু, ওখানে গ্যাঞ্জাম না হয়, দূরে বসো, সমস্যা নাই, ঠিক না? কথা কয় না আমার বন্ধুরা, আমার বাবারা, ভালা বুদ্ধি দিলে বিপদ হয়ে যায়। হক কথা কইলে বিপদ, কথাটা মনে আসেনি? হক কথা কইলে বিপদ। ওই মুসা কালিমুল্লাহ কারণ রে কইছিল, কারণ আল্লাহ তোর সম্পদ দিছে, যাকাত দিস, মসজিদও দিস, মাদ্রাসায় দিস। কারণ তোমার তো বালাই লুব হইছে না, আই কষ্ট করে সম্পদটা জোড়াইছি, আর তুমি তোমার আল্লাহ মিলে আর সম্পদ নিতে মিলে বইছ। ও মুসা কালিমুল্লাহ কয়, কারণ আমি বুদ্ধি দিলাম, তুমি যদি ধন সম্পদ দান করে, নাম্বার 1 তোমার সম্পদ আল্লাহ পবিত্র বানায়া দেবে। না আস্তে কইন সুবহানাল্লাহ। মহিলারা শুনবো, আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা, এই যে মসজিদটা যারা বানাইতেছেন, আবার শুনলাম মাদ্রাসা করবেন, আলহামদুলিল্লাহ কোন শুনলাম মাদ্রাসা করবেন। এই যে মসজিদে টাকা দেন, মাদ্রাসায় টাকা দেন, মনে রাখবেন এই দান সদকার দ্বারা 1 নাম্বার সম্পদ পবিত্র হয়, 2 নাম্বার আমার নবী কয় সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আরিফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে এই প্রোগ্রাম, ভাইটা অনেক মহব্বতের মানুষ। আমি শুনলাম আলেমদের কাছ থেকে ওনার প্রশংসা শুনলাম। ওনার জীবনে যত লক্ষ লক্ষ টাকা দিনের জন্য খরচ করে, আপনি কোন তো উনি কি গরিব হয়ে গেছে? কথা কয় না? ধনীদেরকে আল্লাহ ধনী বানায় দেয় যারা দিনের পথে দান করে। সুবহানাল্লাহ বলতেন না? কারণ দৌড়টা বুঝে রয়েছে, কারণ কম কিতারে সম্পদ জোরাইলাম আমি, আর মুসার খুদা মিলে আর সম্পদ নেওয়ার জন্য ষড়যন্ত্র করতে আছে। আসলে কি ষড়যন্ত্র না কল্যাণ কর? কথা কয় না? মুসলমান ইমানদাররা, এবার কারণ গেল তার দল বলের কাছে পরামর্শ করার জন্য গেল। গিয়া কয়, ওই শুনছ? কয় কি? মুসা দেখছো আমার বিরুদ্ধে লাগছে। আপনি জানেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, কাসাসুল আম্বিয়ার কিতাবের মধ্যে বলা হয় যে মুসা হইল কারণের স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই আমগরও তো স্বাস্থ্য ভাই আছে, আসেনি? আবার মাঝে মধ্যে সরকারের আমলে স্বাস্থ্য ভাইয়ের আবার হিসনে বাসও দিছে। ওমা কথা কয় না, ঠিক নি? ঠিক নি? স্বৈরাচারীদের লোকে তাল মিলাইছে ক্ষমতার দাপটে দেখাইয়া, ওই কারণে ক্ষমতার দাপট দেখাইয়া দল বল লোকদেরকে ভাড়া করলো, মুসার বিরুদ্ধে একটা অবস্থান নাও, তোমরা এখন আমারে বুদ্ধি দাও। সবাই বললো এখন বুদ্ধিটা কি বোকাও। একজনে কইল মুসারে মাইরা লাও। এই দেশের আলেমদেরকে একটা একটা করে মারার জন্য ষড়যন্ত্রের পেছনে ভারত দায়ী। কথা কয় না? আরে জনকে না না মাইরা লাইলে মার্ডার মামলাটা আমরা কেস মিস বাইব কেডা, এরপরে আবার কত জেল জুলুম, এরপরে কুম্মাল আবার ফাঁসি হয়ে জায়গা, এরপরে আবার ফাঁসির থেকে মুক্ত হইলে তো মাসে মাসে হাজিরা চিতা বেজালের দরকার নাই। মুসারে এমন একটা অভিযোগ দিবা, মিথ্যা অপবাদ দিবা যেন মুসা যেন এই দেশের ফলাই জায়গা। দেখছেন নি? মুসা যেন এই জায়গাতে কি হয়ে যা, যেন পলায়ন করে, এই একটা কাজ করবা। কারণ কইল ঠিক হইতো রে, কেডারে বুদ্ধিটা দিছ তা, বুদ্ধি যে দিছ তা মাশাআল্লাহ খুশি। কিটা কথা কয় না? কিটা খুশি কি রে কোন তো? বুদ্ধিটা তো বালা দিছে, মারামারি যাইতাম না কোনো, সাপে সাপ মারলো লাডিও বাড়লো না, এর লাগে কিতা চাইছো তুই বুদ্ধিটা বালা দিছ, বুদ্ধিটা বালা দিছ দা তো কিতা লাগবে খালি আমার খাওয়ায়। এই বাংলাদেশের ষড়যন্ত্রের পেছনে
বিভিন্ন দলের নেতা কর্মীরা মিথ্যা হামলা মামলার পিছনে, আলেমরা জেলখানায় যাওয়া, রিমান্ডে দেওয়া, ফাঁসির মঞ্চে দেওয়ার পিছনে ওই ভারত মোদির বাচ্চা মোদির ষড়যন্ত্র এবং পরামর্শ ছিল। যেটা হইনা হাসিনা খুশি হয়ে গেছে, খুশি হয়ে তোর কিতা লাগবো তখন মোদিও আমার বছরে বছরে ইলিশ মাছ, আমার কথা হয় না দিন বছর বছর কি মাছ, ইলিশ মাছ। তো হাসিনা পাঠাইছে তো 40,000 টন কইরা কইরা ইলিশ মাছ পাঠাইছে। ইলিশ মাছ পাঠাই চারতে পরে খাইয়া খাইয়া জিবাটা লম্বা কইরা কয় কুমিল্লা দখল করব, ফেনী দখল করব, ছাগলনাইয়া দখল করব, চট্টগ্রাম দখল করব। এত জেলা দখল করতে পারত না, আগে ব্রাহ্মণবাড়িয়ার লোকে খেলতে আইও, ক্যাটা দিয়া একটা বললাম দিয়া গিটার বক্স ছড়াই লাইব, কথা কন ঠিক না? হিয়ান্দা আগরতলা কাছে লাগলে হিয়ান্দা লাগো, কথা কন না দি। দেখছেন নি কারবারটা? খাওয়াইলাম আমরা ইলিশ মাছ, খাইয়া জিরালাম বইছে। ভারত বলে, এরা বলে বাংলাদেশ দখল করে নেবো। আবার কি কইছে? বাংলাদেশ থাকবে না, তো কিটা থাকবে? আর আমি ওই যে মলম বিক্রেতা আর কি, ময়ূর রঞ্জন ঘোষ, আসলে মূর্খ রঞ্জন ঘোষ, কথা কয় না। চিন্তা করেন না, বাংলাদেশ দখল করার চিন্তা করে। এবার আরেকজন তৃণমূল, কংগ্রেসের তৃণমূলের নেতা হ্যাঁ কইতাছে 15 দিনের ভিতরে বাংলাদেশ দখল করে লাগবো। হাও বাতি যা, কাদের কাবা তারাই বলাই গেছে আর তোমরা আবার আইয়া গিটার বক্স লয়ে যেতে পারতাম না, কথা কয় না। রাইতে ঘুমাদের নঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, এতে বাংলাদেশ দখল করতে আইব। চিন্তা করছেন নি কারবারটা? মুসলমান ইমানদারা বাংলাদেশে দেখছেন গত 16 বছর কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। অন্য দলের হলে গাইবি মামলা দিয়ে দিত, কথা কোন ঠিক না? হামলা মামলা দিত, হুমকি দিত, পর্যন্ত এলাকায় থাকতারতি না, এলাকায় থাকতারতি না, হুমকি দিত মারি পর্যন্ত আওয়ামী লীগ করবো আর দল করো, ভালা কথা। এত হুমকি দাও কেন? তোমার চাইতে ক্ষমতাবান ছিল ফেরাউন, ফেরাউনও চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই, ঠিক না? এখন কোথায় গেলা? এখন কই ক্ষমতা? যাদের হাতে ক্ষমতা ছিল না তারা কিন্তু বর্তমানে বাংলাদেশে আছে, আর যাদের হাতে ক্ষমতা ছিল তারা ভারতে পলায়ন করেছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল হয়ে জালিমের গরম গরম কথা? গরম কি গরম, ভাড়াই লাইতো ফখরুল সাহেব। ওরে বাবা, চিন্তা করছেন নি কারবার? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে বাংলা সারিয়া, ঠিক না? এখনো স্বৈরাচারীদের দালাল সিফা সাফাত আছে না নাই? অমমাইতানি কারুণ্যের মতন ফাল কমে না। কমবো কবে জানুনি? যে এই দিন অবৈধ টেহারি খাইয়া শেষ করে নাইবা ওই দিন তোমাদের ফাল কমা যাইব গা। কখন করে টেহা আসলের লেখা ফালাফালি করো, কথা কম ঠিক না? এত ফালাফালি করো না, এত ক্ষমতা দেখায় না। মুসলমান ইমামদার যে কথাটা বলছিলাম, মুসলমান ইমামদারেরা ওই কারণও খুশি হয়ে গেছে গা। তোর কিতা লাগবো ক, কিতা লাগবো কয়? আমার লাগবে আপনার যে আগের পদবিটা আছে সেইটা আমার দিলাইন। আপনারা তো ফেরাউন, আপনারা তো অনেক রকমের পদবি আপনারা দিয়েছেন, আমার ওই যে আপনারটা আগে যে আসলেন এই পুষ্টে সেইটা আমার দিলাইন। ও চিন্তা করিস না, আমার দেশে মেধাবী ছাত্ররা চাকরি পাইতো না, দরের দালালি যারা করতো, 5টা গুলামি করতো, এদেরকে চাকরি দেওয়া হতো। ইন্টারভিউ টিকলেও চাকরি দিত না, দলের পাওয়া, কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার কারণ বললো আমি খুশি হইলাম, এখন কি করার দরকার? কয় মোসা কালিমুল্লাহর এমন একটা অপবাদ দেওয়া, এলাকা থেকে যেন ভাগ্যা জায়গা, তো ভাগ্যা যাওয়ার জন্য কি করণের দরকার? ও একটা নারী কেলেঙ্কারি মামলা দিয়া দিবা। কি কেলেঙ্কারি? আল্লামা মামুনুর সাহেব নারী কেলেঙ্কারি দিল, আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহকে নারী কেলেঙ্কারি মামলাই দিল। আসলে কি তারা ধর্ষণকারী ছিল? কথা কম ছিল? যারা আলেমদেরকে ধর্ষণকারী অভিযোগ দেয়, চরিত্র নিয়ে অভিযোগ দেয়, মনে রাখবেন ওদের মরণটা ইমান হারা হয়ে মরবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, আলেম বিদ্বেষী মানুষ পৃথিবীর জমিন আছে, বাংলার জমিনও আছে। আলেমদের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নাই। আলেমদেরকে ভালোবাসেন কে? আবার আলেমদেরকে যারা ভালোবাসে তাদেরকে আবার ভালোবাসেন কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলেমদেরকে ভালোবাসা লাভ আছে না নাই?
কারণ মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে বলা হয় লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে নূরের মিম্বরে জায়গা দিবেন কে? কিন্তু কিছু লোক আছে দোকান পাটে বইয়া কাও কইও না হুজুর করে আগে ধরবো। ওরে বাবা রে বাবা, মনে হয় উনার কাছে জিবরাইল আইছিল না? ফট করে দোকান পাটে বইয়া বইয়া ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়, আর কয় হুজুর করে আগে ধরবো। না না বাজান, আপনি ভুল বলছেন, আপনি কোরআন হাদিস জানেন না। মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হক্কানি আলেমদেরকে পর্দার ভিতরে নিয়ে যাবে। আল্লাহ তাআলা নিয়ে কইব, তোমাদেরকে আমি এই জন্য ইলম শিক্ষা দেই নাই যে তোমাদেরকে শাস্তি দেব, যাও তোমাদেরকে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। না আস্তে কোন সুবহানাল্লাহ। ওই আলেমদের সাথে থাকবে কারা? দেশের জমিনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যারা আলেমদেরকে ভালোবাসতো তাদেরকে আলেমদের সাথে জায়গা দিবেন তিনি কে? ও মুসলমান ইমানদাররা, যারা আলেম বিদ্বেষী হয় তাদের মরণ হবে ফেরাউনের মতো, আর যারা আলেমদেরকে ভালোবাসে তাদের মরণ হবে হযরত আসিয়ার মতো। সুবহানাল্লাহ কইতেন না? আসিয়া কিন্তু ফেরাউনের স্বামী হিসাবে মহাব্বত করতো, কিন্তু খোদা বলে মানতো। কিন্তু আসিয়া ভালোবাসতো মুসা কালিমুল্লাহ, একজন পয়গম্বর। মুসলমান ইমানদারেরা, এখন তো নবী নাই, আছেন ওলামাই কারাম। ওলামাই কারামকে যারা সম্মান দেয় তাদের সম্মান দুনিয়ার বুকে বাড়ায়া দেয় কে? আর যারা আলেমদেরকে অপদস্থ করে, যারা আলেমদেরকে হেনস্থা করে, মিথ্যা হামলা মামলা দেয়, রিমান্ডে নেয়, ফাঁসির মঞ্চে নেয়, বোঝা যায় ওদের জন্মে বেজাল। কথা বলে না, কথা বলে না। এখানে এমন লোক আছে নামাজ পড়ে না, এমন লোক আছে মুসলমান ইমানদারেরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, কিন্তু হুজুর দেখলে শ্রদ্ধা করে। কত ডাকাত আমরা রাস্তাঘাটে দেখি, দেখলে হুজুর আসসালামু আলাইকুম দোয়া করেন। কারণ কি? তার কর্ম খারাপ, জন্ম ঠিক। কিন্তু যার কর্ম যতই ভালো হোক না কেন, যদি হুজুরদেরকে গালি দেয় বোঝা লাগবে কর্ম যত ভালো হোক না কেন জন্ম ঠিক নাই। কথা কয় না? এটার একটা লম্বা উদাহরণ আছে, উদাহরণটা কি দিলাইতাম না আরেকদিন? কয়টা বাজে দেখল, একটু পরে কইলাম মাহফিল 2 দিন, ঠিক না? জোরে কোন আল্লাহু আকবার। এই তাকবীর হইল তো উদাহরণ আইতো না। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, কয় ভাই? আরো জোরে। ওনার 10 ভাইয়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম 11 জন, মতান্তরে কেউ কেউ বলে 12 জন। যাই হোক, মুসলমানেরা 10 ভাই মিল্লা রাস্তা দিয়ে যায়। যাবার পথে একজন আরেকজনকে, ভাই ইয়াতে একটা গরু গেছে রে, গরু গেছে। আরেকটা কই গরু গেছে, ঠিক, গরুটা 6 মাসের গর্ভবতী। আরেকটা কই গরু 6 মাসের গর্ভবতী হইলে কি হয়েছে, এটার একটা চোখ নাই। যেবারটা গরু হারাইছে, এবারটা ওই গরু চুপাইছি। এরা গরু নিছে, যেবারটা রাখাল গরু হারাইলেছে, আজকে 3 দিন হয়ে গরু হারাইলেছে। এবারটা কিটা রে, আমার গরুর উদয় অবস্থা, 6 মাসের অন্তঃসত্ত্বা, একবারে চোখ নাই। এরা বুঝলো কেমনে? মনে হয় গরু হারাই নিছে। আবার রাখাল গিয়া কয়, দাঁড়া তোমরা গরু চুরি করছো। না না, আস্তাগফিরুল্লাহ, না না, আমরা গরু চুরি করতে পারি না, কারণ আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তিনি পয়গম্বর, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনি পয়গম্বর, আমরা তাদের বংশের লোক, তাদের রক্তের লোক, আমরা চুরি করতে পারি না। চুরি না করলে গরুর যেমনে উদাহরণ দিছ, চুরি না করলে কইলা কেমনে? আন্দাজ করে কইছি। সুবহানাল্লাহ। কি কইরা কইছে? আন্দাজ কইরা কইছি। আন্দাজ কইরা কেমনে কইলা? এমন বেড়া গরু তো চাইতে পারতো, বেটি গরু গেছে বুঝলা কেমনে? পাওয়ার সাপ দেখে বুঝলি। আচ্ছা, পাওয়ার সাপ দেখে কেমনে বুঝলা যে গরুটা গর্ভবতী? পিছনের ফাউডি ডাব্বা রইছে, সামনের টিপ ঢাপছে না, তখন বুঝছে এটা গর্ভবতী। সুবহানাল্লাহ। কয় না? এরপরে বলতে, তোমাদের মধ্যে কে বলছে এটার চোখ নাই? ইউসুফ আলাইহিস সালামের এক ভাই সিনা টান দিয়া কাহাই কইছি চোখ নাই। তুমি চোখ নাই বুঝলা কেমনে? কইটা আন্দাজ কইরা কইছে। কেমনে? একদিকের ঘাস খাইছে, আরেক দিকের ঘাস খাইছে না, তখন বুঝছে এটার একটা চোখ নাই। না, গরুর খাইতে তুলে 2 দিকে মুখ দেয়। কথা কয় না? আপনারা কি গরু টরু পাচ্ছেন না? এটা কি হালাল জিনিস না হারাম জিনিস? সুবহানাল্লাহ। কয় না? সারা দেশে কত হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি হয়, আর গরুই তো আল্লাহ পাক এত গরু করতে আইয়ে, কারণ হালালের মধ্যে বরকত। আর কুত্তার বাচ্চা 8-10টা হয়, আমার কয়েক মাস পরে একটা বিচারে পাওয়া যায়। কথা কন ঠিক না? হ্যাঁ, হালাল প্রাণী তো হালাল প্রাণী। সুবহানাল্লাহ বলবেন না? রাখাল কি করবে? হইছে একজন। ইউসুফ আলাইহিস সালামের ভাই এখানে আছে 10 জন। একটা করে যদি ঘুষি দেয়, বেটারা দাঁত দুধ থাকবো। এবার না, এখানে বাড়াবাড়ি করুন যেত না, আইও বাদশার দরবার হিয়া নইব। বাদশার দরবার নিয়ে গেলেন। ও বাদশা, এরা আমার গরু নিছে। এরকম না বাদশা,
ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমরা গরু নেই নাই, আমরা গরু চুরি করি নাই। আরে আমাদের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর, আমরা তার বংশের লোক, তার রক্তের লোক, আমরা চুরি করতে পারি না। তো চুরি না করলে রাখালে বলতেছে চুরি করছো, রাখাল কয় রাজা এরা যেমনি বিবৃতি দিছে আমি বুঝে নিছি এরা চুরি করছে। কি বিবৃতি? কয় একজন কয় হান্দা গাবি গেছে, আরেকজনে কয় 6 মাসের অন্তঃসত্ত্বা গাবিটা, আরেকজনে কয় একটা চোখ নয়। রাজা আমার গরুটা কিন্তু এরকম, আমার গরু আসলে 6 মাসের গর্ভবতী, এটার একটা চোখ নাই। রাজা জিগায় তোমরা যেইভাবে বর্ণনা দিলা গরু চুরি না করলে কইলা কেমনে? আন্দাজ করে কইছি। আবার কইতেছে আন্দাজ করে কইছি। আন্দাজ করে কেমনে বললা? পুরুষ গরু যাইতে পারতো, পুরুষ গরু যাইতে পারতো, ঠিক আছে, পাওয়ার সাপ দেখছে, পিছের টিট একবার হয়েছে, সামনে টিট আপছে না, তখন বুঝছি গরুটা গর্ভবতী হয়ে আছে। আর এটার একদিকে ঘাস খাইছে, আরেক দিকে খাইছে না, বোঝা গেছে এটার একটা চোখ নাই। সুবহানাল্লাহ ভাই না কেমনে কইলা? আন্দাজ করে কইছে। আন্দাজ মানে কি? আরে ভাই আমাদের আব্বা নবী, আমাদের ভাই নবী, তো আমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আচ্ছা জ্ঞান বুদ্ধি আছে না? যেই ঘরে আলেম হয়, আচ্ছা ওই ঘরে যারা ভাই বোন আছে তারা কি একটা দুইটা মাসালা কে করে জানতো না নাকি? প্রায় সময় মাসালা লেগে আইলে আমার আম্মা কইয়া বইয়া দিয়ে তাই, তা আমার কয় তুমি জান না কইতে, কমা আমার বড় ফুটে আলেম দেশে বিদেশে ওয়াজ করে, আমার ফুটে তো হিকালেছি না আমি। তো যেই ঘরে আলেম, যে ঘরে ভাই নবী, আব্বা নবী, তো ওই ঘরে কি হেরা কি জ্ঞানী হইতো না? কুদুর হবো সুবহানাল্লাহ কইতেন না? বাদশা কয় দাঁড়াও, এখন তাদেরকে কোনো কিছু করা যাবে না, শোনো না, তাদেরকে খাবার দাও। খাবার দিছে, খাবার দেওয়ার পরে রাখাল বইয়া রয়েছে যাতে না যাইতারে। রাখালের কত যে খাওয়ানোর পরে বিচার করান, রাখাল বইয়া রয়েছে পাহারা দেয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খাবার খায়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াগুলি পড়ে খাবার খাইবেন, কারণ খাবারে অনেক ক্ষতিকারক জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা খাবারের ব্যাকটেরিয়া জীবাণু আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। কারণ কি, অনেক বিয়ার দাওয়াতও যান, মুসলমানের দাওয়াতও যান, দেখেন না গোস্তর মধ্যে জামাইলার গুঁড়া দিয়া রাখে, সস দিয়া রাখে, গোলাপ জলও দিয়া রাখে, যাতে আপনি বেশি না খাইতে পারেন, কম খাইয়া বেশি টিয়া দিয়ে। কথা কয় না দিন? চিন্তা করছেন ওমা খায়া সারছে পরে দেবাটার ফেরের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লেগে গেছে, বামপাড়া হসপিটাল, ডায়রিয়া। কথা বুঝেন না? এরকম ভাবে কাউকে খাওয়ানো যাবে না। বিয়ের দাওয়াত হোক আর সুন্নতে খতনা হোক, যেটাই হোক, এভাবে খাওয়াবেন না। যারা এই অভ্যাস আছে এগুলি পরিত্যাগ করবেন। যাকে খাওয়াবেন পিওর ভাবে খাওয়াবেন, 500 লোকের জায়গায় 100 লোককে খাওয়াবেন, ভালোভাবে খাওয়াবেন, কারণ খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব দান করে দেন কে? এই ভেজালগুলি আছে কিন্তু সমাজের ভিতরে। আমি তো খাইয়া 7 দিন পর্যন্ত উত্তর বেশি খাইতুই আমার আম্মা কমাগো, আমার পুত্রা এমন হয়ে গেল, আমি কাম্মা আর কইেন না, জিহানো দাওয়াত খাইছিলাম, আমি কিন্তু দেখছি লাল লাল ইটের সুরকির মতন গুস্তি ডুইয়া রয়েছে, জানা কেটা সস মিক্স করে রাখছে। সস কি লাল না সাদা? মাশাআল্লাহ বুঝছে, কুমিল্লার মানুষ না, কথা কইতারে মাশাআল্লাহ সুবহানাল্লাহ ভাই না। মুসলমান ইমানদার কুমিল্লার মানুষ বারবার সালা কমন লাগে, কি রে বর্ডার তো কাছে কুমালাইতেন এবার হামলা দেয়, সালাক চতুর না হলে তো দেশ রক্ষা করন যাইতো না। এরা যেমনি খবরদারি দেখাইতেছে বাউম্বারের, তারা আমরা বাউম্বারের লোকেরা 2টি আল্লাহকে নিজের নিজে ছাড় দেন, আর দেশ লয়ে গেলে তোর আর ছাড় দিব। বেহু বেহু চিন্তা করছি নিকার বার্তা দেশ দৌড় করে লাগে। আল্লাহ জালিম স্বৈরাচারীদের হাত থেকে দেশকে যেমনি রক্ষা করেছেন, জনগণকে যেমনি রক্ষা করেছেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমার এই দেশকে, মাতৃভূমিকে আল্লাহ যেন স্বৈরাচারীদের হাত থেকে রক্ষা করেন। জোরে কোন আমিন। ইউসুফ আলাইহিস সালামের বাইরে তো দোয়া করে খাইতেছে, খাবার মাছ দিয়ে এক বাই ঠালা দিয়া কয়, এই দেশে রাজা আছে না, রাজার জন্ম ঠিক নেই। রাখাল কয়, কি তারে কইলি? ও মামা রাজার কথাই তোরে খাওয়াইতে মানলাম, আর তোরা কই রাজার জন্ম ঠিক নাই? কহা তো কেমনে কইলি? কান্দাজ করে কইছি, বিশ্বাস না হলে এলাকার মুরব্বীর জিগাও গিয়া। ও মামা রাখালে দৌড় দিছে এলাকার মুরব্বীর কাছে গিয়ে, বয়স্ক একটা লোকেরা ধরছে, বয়স্ক মানুষ, কথা বুঝছেন নেই, দুর্বল দুর্বল মানুষ থাকে না, বয়স্ক মানুষ, তো গিয়া জিগায়, চাচা কিন্তু সে রাজারে চিনি নি? ও মা চিনতাম না করে, চিনি অবশ্যই চিনি। আচ্ছা হ্যাঁ বলো জন্মে ঠিক নাই? হ্যাঁ আসলে ঠিক জন্মে ঠিক নাই। কেনা কইছে এটা? ইউসুফ নবীর ভাইয়েরা কইছে, কোথায় শেহসাডা এই কইছে, কারণ ইউসুফ নবীর ভাইয়েরা কইছে মিছা কথা কইতো না। এইবার তো প্রমাণ পাইয়া দৌড় দিছে আবার ইউসুফ নবীর কাছে, ইউসুফ নবীর ভাইদের কাছে, যে হানো খাওয়াই হানো। ও তোমরা বুঝলা কেমনে? বুঝলাম কেমনে? হনো, যারা নবীদেরকে গালি দেয়, যাদের জন্মের মধ্যে ভেজাল আছে, ত্রুটি আছে, তারা নবীদেরকে গালি দেয়। তেমনি করে যারা নবীর ওয়ারিস আলেম, আলেমদেরকে যারা গালি দেয়, রাজাকার বলে, জঙ্গি বলে, মৌলবাদ বলে, সন্ত্রাস বলে, তেমনি ভাবে
যাবে তাদের জন্মের মধ্যে ভেজাল ঠিক না, জন্মের ঠিক নাই বোঝা লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? কারণ গেল নবীদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে গেলে ক্ষমতায় থাকতে পারবা না। তেমনি ভাবে বাংলাদেশের জমিনে ইসলামের বিরুদ্ধে গেলে, আলেমদের বিরুদ্ধে গেলে ক্ষমতায় থাকতে পারতা না। কথা কয় না। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, মনে আসেনি কারণের কথা? হ্যাঁ, কারণ কয় বালা বুদ্ধি দিছ, কি করার দরকার? কয় নারী কেলেঙ্কারি একটা মামলা ঢুকাই দাও। নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দিল, মহিলা কইল টাকা পাবো, সমস্যা কি? যা বলার আমি বলবো। মহিলাটা শিয়া মুসা কালিমুল্লাহ পরের দিন ওয়াজ মাহফিল করতেছে, কারণ হিয়ান্দা জাক জমা পোশাক টোশাক পইরা তার দল বল লইয়া আইয়া সাইডে দিয়া খেরুইয়া তার কত সাথে দেখবো কিতা ঘটনা হয়, এটা দেখতে বললাম। তো মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব তিনি তিলাওয়াত করছেন, সুবহানাল্লাহ বলেন। এই তাওরাত কিতাব ওই জামানায় তাওরাত কিতাবের তিলাওয়াত করে করে মুসা নবীর উম্মতারা তারা জীবন পরিচালনা করতেন। আর আমাদের জামানায় শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এই কোরআনের জ্ঞান ইলম অর্জন করে আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছেন কে? জোরে কোন কে? এই যে এলাকায় মাদ্রাসা হবে, চান তো একটা মাদ্রাসাই হোক ইনশাআল্লাহ, কয় না? চান কি চান না? একটা এলাকায় একটা মাদ্রাসা হওয়া মানে গোটা এলাকার কবরবাসীকে আল্লাহ তাআলা নাজাতের ফায়সালা করে দিবে। আর যে এলাকায় মাদ্রাসা মসজিদ হয়, যে এলাকায় আলেম ওলামার সম্মান বেশি, ওই এলাকার তারা বেশি দিন গরিব থাকে না, আল্লাহ তাআলা ধনী বানায়া দেয়। সুবহানাল্লাহ কর না? আলেমদেরকে খাওয়াইলে বরকত কি হয় জানেননি? এই বরকতের ধাক্কাটা এখন বুঝতেন না, 2-1 বছর পরে বুঝবেন। আপনার হুতে চাকরি হয়ে গেছে গা, আপনার হুতে বিদেশ গেছে গা, আপনার হুতে ব্যবসায় সফল। কারণ টাকা যে কইদাই দিব আল্লাহ তাআলা, কারণ করে আলেমদেরকে ভালোবাসে যে আল্লাহ তাদেরকে ভালোবাসে। কথা বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা তো মুসা কালিমুল্লাহ যে তাওরাত কিতাব তেলাওয়াত করে করে অর্থ করতেছে, আমরা আয়াত পরে অর্থ করি না, এমনি অর্থ করতেছে। তো মুসা কালিমুল্লাহ ওয়াজ করো, মা মাঝখানতে বেডি খারাপ কয় ওয়াজ করুন কিতে? এই জনগণ তোমরা ওয়াজ শুনো কিতা? তো কি হইছে? আরে এবারে ওয়াজ শুনে লাভ আছে, এবারে গত রাত্রে তো আমার সাথে আকাম কুকাম করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? ওমা মুসা কালিমুল্লাহর উম্মতারা সব স্তব্ধ হয়ে গেছে। ওমা এটা কয় কি? মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল, এটা কয় কি? এইবার মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহর বান্দি এইদিকে আসো, সত্যি করে বলো মরতে হবে একদিন, হিসাব দেওয়া লাগবে একদিন। সত্যি করে বলো তুমি যা বলেছো তাকে আসলে সত্য কিনা। এই কথা শুনিয়া মহিলাটা ভয় পাইয়া মন ঘাবড়ে যায়। মহিলাটা ভয় পাইয়া এইবার ডেকে বলে, মুসা নবী রে, তুমি আমার সাথে আসলে জানা করো না, কাম কোকাম করো না। এ মুসা নবী, কারণ আমারে শিখাইয়া দিছে আমি যেন বলি তুমি মুসা আমার সাথে জানা করেছো। মুসা রে, এটা আমার মনের কথা নয়, ওরা আমার কন্ট্রাক্ট করে ভাড়া করেছে আমি যেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়। এ মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ রে, আমি যা অভিযোগ দিলাম সবগুলি মিথ্যা। তোমার স্বাস্থ্য ভাই আমার ভাড়া কইরা শিখাই দিছে। ওই যে তোমার স্বাস্থ্য ভাই যখন দেখছে কারণের দিকে আঙুল তুলে মহিলা দেখাই দিছে, তোমার স্বাস্থ্য ভাই কারণ না আমার শিখাই দিছে, আমি যেন তোমার চরিত্রের উপর একটা কলঙ্কের লেপন আমি যেন দিয়ে দিই, তুমি যেন এলাকা থেকে ভাই গেছে। ওই যে কারণে বাদ দিয়েছে জায়গা, কারণ ভেঙে যায়, এলাকায় চলে গেল, গ্রামে চলে গেল। কারণ রাতের বেলায় কারণ এই মহিলার বাইরে গিয়ে হাজির, কিতালো তোর বাড়া করছিলাম কিতাম, তুই কইলি কিতা, গন্ডগোল লাগাইলি কিতা। এবার মহিলাটা কয়, কারণ রে তোর টাকার গোষ্ঠী গিলাই টাকা লাগতো না, টাকা লইয়া যাইগা। আমি জীবনে কোনোদিন মুসা কালিমুল্লাহরে দেখি নাই, শুধু নাম শুনতাম মুসার কথা, কিন্তু কারণ রে মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মুসার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিলাম ওই অভিযোগ আমি ভুলে গেছি। আমি মুসার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আসলে তো মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর নবী, যার চেহারার দিকে তাকাইয়া আমি মুসা কালিমুল্লাহর প্রেমে পড়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। ও এই প্রেম আর এই প্রেম না, মানে নবী হিসাবে তাকে ভালোবেসে ফেলেছে। যেমন আমার নবীকে অনেক মহিলা সাহাবীরা ভালোবাসছে না, এইরকম ভালোবাসার প্রেম আর কি। আমরা তো সবার প্রেম হইলে আবার বুঝালা উল্টাটা কিতা জানি হয়ে গেছে গা, এইটা না মুসলমান ইমানদার আগো, এই মুসলমান ইমানদার মহিলাটা কয়, কারণ রে এত সুন্দর পয়গম্বর মিশরের জমিনে আমরা দেখি নাই।
এইখানে ও ব্রাহ্মণপাড়া দুলালপুরের মুসলমান গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ যদি এত সুন্দর হয়, আমার নবী কেমন সুন্দর হবে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো না, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া যেই নারীরা হাত কাইটা লাইছিল, ওরা যদি আমার রাসূলকে দেখতো রে, কলিজা কাইটা লাইতো, টের পাইতো না। এইটা হলো আমার রাসূলুল্লাহর সৌন্দর্য। সুবহানাল্লাহ কইতেন না? চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি, আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি, নদী কত সুন্দর, আকাশ দেখে ভেবেছি আমি, আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি, নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় ছবি, তারও চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আর আস্তে কর মারহাবা। বাউল গান শুনলে তো মারহাবা কইতেন, ঠিকই কইতেন বাউল গান। মুর্শিদ আমার হুজুর জাকি মাঙ্গি মাজাহালা, গলার বাঁশি লাগাইয়া জোরে জোরে টানে, এটি কইলে বাউইটা জায়গা। কিন্তু নবীর প্রেমে নাচে রাসূল গাইলাম, মন থেকে বলেন না মারহাবা। নবীর প্রেমিকারা দিশাহারা, তাহারা মরণের ভয় করে না, প্রেম তো ঠিক নি কথাটা? আরে প্রেম করে রাখছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে, আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না? মারহাবা কি কইতেন না? কইতেন না? মজা লাগেনি? আমার দেশে কত গানাদার ভান্ডারি গান গায়, বাউল গান গায়, চিত্র জগতের গান গায়, গায়নি? ওরা যদি খালি গলায় গায়, কুত্তাও শুনতো না। ঠিক নেই? খালি গলায় গাইব তা উঠতো না। গানাদার শরীফ পারে চিনেননি? ও আগে যে কেল্লাসার গান গাইছে, ঠিক নেই? কথা কয় না, গাইছো নিও। কয়দিন আগে এক মাহফিল গেছে শরীফে, গানাদার শরীফে, বুঝেন নাই? এই কাইতো যে বেডিয়েতে আগে কামতো না বাজান, আগে কামতো বেডিয়েতে, আমার ফ্যামি কইতো আর কি। কন্ত মাশাআল্লাহ ভালো আছি, যদি আমার মতন হকের কাজে লাগাইতো কাম হইতো, কথা কোনটা কি না? ও গানাদাররা যত রকমের গান গাইন না, ও বুড়া হইলে কেউ তার দাওয়াতও দেয় না। আর আলেম হইয়া বুড়া হইলেও দাম আছে, মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, কথা কোন ঠিক কিনা? বেতার মাঠও ভাত নাই, খানা নাই, তখন শরীফের হকল দশে একটা গান কান্দা, ডুল তবলা আছে, একতারা দুতারা আছে নাই, আমি তো তালুক না গাবো না। আচ্ছা আমি জানাতে রাসূল দুইটা গাইলাম, কোনো ঢোল তবলা